বান্দা বুঝিয়া শুনিয়া কবরে রওনা দাও। কি নিয়া দুনিয়াতে আসছো, কি নিয়া দুনিয়া থেকে রওনা দিয়েছো। এই জন্য মৃত্যু তো হবে আল্লাহর কাছে দয়ার মালিক। তুমি আমাকে রমজান মাসে কোরআন তেলাওয়াত অবস্থায়, নামাজ অবস্থায় যদি আমার মৃত্যুটা হয়, আপনার আমার মৃত্যুটা কত বড় ভাগ্যওয়ালা মৃত্যু। এমন মৃত্যু দিও না গো দয়ার মালিক, যেই মৃত্যুর কারণে সন্তানটাও দেখতে পারে না, ঘরের বিবিও বিরক্ত হয়ে যায় বেশি দিন বিছনায় পড়িয়া পড়িয়া মরলে। এই জন্য মায়ার নবী কয়, আল্লাহ তুমি মৃত্যুর সময়ও বরকত দাও, মৃত্যুর পরেও বরকত দাও। মৃত্যুর সময় আবার কিসের বরকত? কয় মৃত্যুর সময় বরকত হইল, ওগো আল্লাহ আমার মৃত্যুটা যেন আসানের সাথে নরমালে হয়ে যায়, পর্বত মরব, কারো যেন ভোগান্তির কারণ না হয়। এই জন্য সবসময় দোয়া করো, আল্লাহ তুমি তো আমাকে নিয়েই যাইবা, বরকতের মৃত্যু আমাকে দিও গো আল্লাহ, যার কারণে আমি দুনিয়া তো শান্তি পাবো, কবরে যাওয়ার পরেও আমি শান্তিতে থাকব। কিন্তু মায়ার নবীর সাহাবীদের চরিত্রের দিকে তাকাইলে দেখো তোমার আর চরিত্রের মধ্যে কোনো কি নাই, সম্পর্ক নাই। নবীর সুন্নতের দিকে তাকাইয়া দেখো, আর তোমার চরিত্রের মধ্যে একটু তাকাইয়া দেখো। ওরে আল্লাহর বান্দা, এই তো জীবন শেষ নয়, মরার পরে একটা লম্বা জিন্দেগি আছে। মনে রেখে একবার বুঝাইয়া দেখছ, ওরে মন, রাত্রি যখন গভীর হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, আল্লাহকে একটা ডাক দিয়া দেখো কত মজাই না লাগে। এই জন্য দেখবেন ইমানদার ঘুমায় না, গভীর রাত্রে ওইটা মাওলার সাথে সম্পর্ক লাগায়া দেয়। গভীর রাত্রে আল্লাহর বান্দারা, কিছু কিছু বান্দা আছে, মানুষ তিন শ্রেণীতে ভাগ হয়ে যায়। কয় শ্রেণীতে? এক শ্রেণীর মানুষ নামাজ পড়া শুয়ে পড়ে, আবার কিছু শ্রেণীর মানুষ খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। রাত আইছে, এখন তার চুরির সময় হয়ে গেছে। কিন্তু আবার কিছু আল্লাহর আশিকান জাকেরান, তারা ঘুমায় না, মাওলার সাথে কথা বলে, চিল্লায় বলে